নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2026-এর যে এসআইআর এর ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল। সেখানে কিন্তু দেখা গিয়েছে অনেক নাম ডিলিট হয়ে গেছে এবং অনেক নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ যেগুলো বিচারাধীন। সেগুলোর কিন্তু বিচার প্রক্রিয়া চলছে জাজদের মাধ্যমে। এবার সেটারই কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হতে যাচ্ছে। যে অর্ডার পাস হয়েছে নবান্ন থেকে বিভিন্ন ডিএমদের উদ্দেশ্যে বা এসপিদের উদ্দেশ্যে, সেই চিঠিতে কি রয়েছে সেটা যেরকম দেখাবো, তাছাড়া দেখাবো কিভাবে আপনি এই যে লিস্ট পাবলিশ হবে সেটা কোথা থেকে দেখবেন, কিভাবে দেখবেন, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো তার জন্য বলতে কি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখুন, এটা আমি দেখাচ্ছি সেই ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার লিস্ট চেক করতে পারবেন যে আপনার নাম ইনক্লুড হয়েছে নাকি ডিলিট হয়ে গেছে। এর জন্য আপনি eci.gov.in অথবা আপনি voters.eci.gov.in করতে পারেন। তো সেটা লিখলে পরে এরকম একটা পেজ ওপেন হবে। সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু এপ্লাই করা যায়, অর্থাৎ নতুন নাম তোলা থেকে শুরু করে, ডিলিট থেকে শুরু করে, শিফটিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইট থেকে দেখা যায়। এবার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশন একটা যেরকম রয়েছে। তাছাড়া আপনি আরেকটা জিনিস চেক করতে পারবেন যে আপনার সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। তো আপনি নাম ধরেও কিন্তু সার্চ করতে পারবেন, বা আপনার বুথের টোটাল ভোটার লিস্টটিও কিন্তু আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। তো আমি দুটাই দেখিয়ে দিচ্ছি, আপনার যেটা সুবিধা হবে সেটা করে নেবেন। অর্থাৎ আপনি যদি চান টোটাল পিডিএফটা ডাউনলোড করতে পারেন আপনার ভোটার বুথের, অথবা আপনি শুধুমাত্র আপনার সিঙ্গেল নামও কিন্তু চেক করতে পারবেন, অর্থাৎ যাদের নাম অ্যাডজুডিকেশন আছে তাদের নাম ডিলিট হলো নাকি ফ্রেশ ভাবে ইনক্লুড হলো লিস্টে, সেটা কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন। আপনারা জানেন যে ভোটার লিস্ট যেটা পাবলিশ হয় সেখানে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন অথবা ডিলিট এই অপশনটা একদম মার্ক করা থাকে। তো আপনি ভোটার লিস্ট দেখলে পরে কিন্তু সেটা বুঝতে পারবেন। তো চলুন দেখি এবার কিভাবে আপনি সিঙ্গেল নাম চেক করবেন। প্রথমে দেখুন, সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর বলে একটা অপশন আছে, ঠিক আছে? বাদ দিকের দিকে আছে এটা সার্চ ইন ইওর নেম ইন লাস্ট এসআইআর, এখান এরকম অপশন আসবে। তারপরে স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন, পোলিং স্টেশন সিলেক্ট করবেন, লাস্ট এসআইআর যেটা ছিল সেখানে আপনার পার্ট নাম্বার যদি মনে থাকে সেটা বসিয়ে দিবেন, যদি না থাকে তার উপরে নাম বসাবেন। বসিয়ে দিয়ে আপনি কিন্তু সার্চ করলে পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার নাম আছে কি নেই। এটা হলে কি আপনি সিঙ্গেল ভাবে একটা নাম চেক করতে পারবেন। ঠিক আছে? এবার আপনি যদি চান যে আপনার বুথের টোটাল লিস্টে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে পরে সেটাও কিন্তু একদম ইজি প্রসেস। আপনাকে দেখালাম যেটা voters.eci.gov.in, এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটা অপশন আছে ডান দিকের কোনায়। তো এরকম আসার পরে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সিলেক্ট করবেন। তারপরে আপনি ক্যাপচার একটা অপশন আছে সেটাও যেরকম দিতে হবে। তার আগে আপনি ড্রাফট রোল চাচ্ছেন না ফাইনাল চাচ্ছেন সেটা দেখবেন, অর্থাৎ ফাইনাল যেহেতু হচ্ছে ফাইনালি আপনি দেখবেন। তারপর আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ঠিক আছে? বেঙ্গলি এবং ইংলিশ দুটোই আছে। এবং যে পার্টের জন্য আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেই পার্টটি সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন বাঁদিকে সিলেক্ট অল লেখা আছে। তো আপনি যে বুথে চাচ্ছেন সেই বুথের একটা বক্সে ক্লিক করে তারপর আপনি ডাউনলোড সিলেক্ট পিডিএফ ক্লিক করলে পরে আপনার কিন্তু যে ভোটার লিস্ট আপনার বুথে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখন ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। তো আপনি এইভাবে ডাউনলোড করার পরে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার বুথে কার কার নাম অ্যাডজুডিকেশন আছে বা ডিলিটেড আছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখা যায়। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি চেক করে দেখতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি সেই অর্ডারটি, যে অর্ডারটিতে বলা হয়েছে যে কি আহ, প্রথম পাবলিশড হবে সেই লিস্টটি। এখানে দেখুন নবান্ন থেকে এই চিঠিটা এসেছে 21/3/2026-এ। ঠিক আছে? এটা এসেছে ফ্রম সিনিয়র স্পেশাল সেক্রেটারি থেকে টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এটা পাঠানো হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের। এই ম্যাজিস্ট্রেটদের পাঠানোর উদ্দেশ্য হলো গিয়ে এটা জানানো যে 23 তারিখে এটা পাবলিশ হতে যাচ্ছে প্রথম লিস্ট। ঠিক আছে? দেখুন এখানে পাবলিকেশন অফ সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হচ্ছে, যেটাতে ইনফর্ম করা হচ্ছে কি, যে ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড দ্যাট, অর্থাৎ নবান্ন এই ইনফরমেশন পেয়েছে ইসিআই থেকেই যে সাপ্লিমেন্টারি রোলস আর শিডিউল টু বি পাবলিশড অন 23/3/2026, অর্থাৎ সোমবার সন্ধ্যার সময় এই লিস্ট কিন্তু পাবলিশড হতে যাচ্ছে। যেখানে বলা হয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাভাব আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ দ্যাট the appropriate precautionary steps from your end may be taken for control of
ক্রাউড অ্যাট পসিবল প্লেসেস অফ গ্যাদারিং, অর্থাৎ একটা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু একটা প্রথম লিস্ট পাবলিশ হবে, কারণ আমরা জানি 60 লক্ষ লোক এই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে। তো এই 60 লক্ষ লোকই কিন্তু ওয়েট করে আছে যে তার নামটা কবে পাবলিশ হবে, অর্থাৎ ডিলিট হলো নাকি ইনক্লুড হলো ফ্রেশ লিস্টে, সেটা কিন্তু দেখার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। সেজন্য কিন্তু বলছে একটা ক্রাউড হতে পারে, সেই ক্রাউডটা যাতে ম্যানেজ হয় তার জন্য কিন্তু প্রিকশনারি অ্যাকশন নিতে বলেছে। তার জন্য কিন্তু এই চিঠি করা হয়েছে সমস্ত সুপারিনটেন্ডেন্ট পুলিশ বা কমিশনারদের। এই ছিল ডিটেলস। তো আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই সোমবার দিন সন্ধ্যার সময় দেখে নেবেন যে আপনার নামটি ইনক্লুড আছে কিনা। তাছাড়া আপনার বিএলওর সাথেও যোগাযোগ করতে পারেন, বিএলওদের কাছেও লিস্ট চলে যাবে। তো বন্ধুরা, যদি কিছু জানার থেকে এরপরও, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।